এই ভুলগুলো যদি নিটের পরীক্ষা দিতে গিয়ে এক্সাম সেন্টারে করে বসো, তোমার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হতে পারে। আগামী রবিবার দিন 21শে জুন রিনিট দেবার আর একবার সুযোগ পেয়েছো। এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো এই সামান্য কিছু রুল রেস্ট্রিকশন মেনটেন না করার কারণে, তাহলে কিন্তু পস্তাতে হবে সারা জীবন। 21শে জুন অর্থাৎ রবিবার দিনে যে তোমার পরীক্ষা হবে, তার জন্য কি কি নিয়ম কানুন, এক্সাম রুমে কি কি জিনিসপত্র তুমি নিয়ে যেতে পারবে, এই সমস্ত নিয়ে আজকে 19শে জুন একটা নোটিশ জারি করেছে এনটিএ। সেই নোটিশটা দেখেই আমি যখন নিটের সময় ছিলাম সেরকমই একটা নোটিশ দেখেই পরীক্ষা দিতে গেছিলাম, কোনগুলো মেনে চলতে হবে কোনগুলো চলতে হবে না। একই জিনিস, তোমাকে নোটিশটা পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট কি পয়েন্ট আছে আমি তোমাকে বলে দেবো। এই ভুলগুলো এক্সাম রুমে একদম করবে না, অথবা এক্সাম সেন্টার পৌঁছানোর আগে করবে না। সুতরাং চলো দেখে নি কি কি জিনিসপত্র আছে। একটা জিনিস একটুখানি বলে দিই, যে অ্যাডমিট কার্ডটা তোমাদের রিনিটের জন্য কিছুদিন আগে দিয়েছিল, সেটার আবার একটা কিন্তু অ্যাডভান্স অ্যাডমিট কার্ড দিয়েছে, অর্থাৎ তোমাদের কাছে মেসেজ চলে গেছে, সেই লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু অ্যাডমিট কার্ডটা অবশ্যই বের করে নিও। কালকে শনিবার দিন, কালকের মধ্যে অবশ্যই সেটাকে ফিল আপ করো। অ্যাডমিট কার্ড ফিল আপ করার সেপারেট একটা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে দেবো তোমাদের সঙ্গে। এখন থেকে কলেজ পৌঁছানো পর্যন্ত আমি থাকছি এবার থেকে। অ্যাডমিট কার্ড ফিল আপের ভিডিওটা অবশ্যই দেখে ভালো করে ফিল আপ করবে, কারণ অ্যাডমিট কার্ড ভুল ফিল আপ হলে এক্সাম রুমে গিয়ে কিন্তু সেটার খামতি ভরতে হবে। চলো সব থেকে প্রথম দেখে নাও, একটা ফ্রেশ অ্যাডমিট কার্ড তোমাদের জন্য ইস্যু করা হয়েছে 21শে জুন পরীক্ষার জন্য। একটা প্রথম ইস্যু করা হয়েছিল 3-4 দিন আগে, আবার একটা রিসেন্ট কালকে তোমাদেরকে মেসেজ করেছিল, সেটাকে কিন্তু সবাই ডাউনলোড করবে। কোথা থেকে যদি ডাউনলোড করবে না খুঁজে পাও, তাহলে এই ওয়েবসাইট থেকে খুলবে। এনটিএ নিজে বলে দিয়েছে যে কোনো ডাইরেক্ট লিঙ্ক যদি কেউ তোমাকে পাঠায়, সেখান থেকে না খুলে ডাইরেক্টলি nit.nta.nic.in থেকে তোমরা ডাইরেক্টলি অ্যাডমিট কার্ড নিজে ইস্যু করতে পারবে। এবার আসি বিভিন্ন জিনিসপত্র যেগুলো অবশ্যই তোমাদের জানা উচিত, যেগুলো অলরেডি নিট 2026 যখন দিয়েছো তখন জেনেই গিয়েছো। সেটা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন। তোমরা জানো এক্সাম সেন্টারে ঢোকার আগে তোমাকে তোমার যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকে নিয়ে নিতে হয়। তারপর তুমি যখন এক্সাম সেন্টারে ঢুকলে তোমার পুরো একবার ফ্রিস্কিং হবে, অর্থাৎ পুরোপুরি চেকিং হবে। সেখানে তোমার মধ্যে কিছু রয়েছে কিনা ইলেকট্রিক গ্যাজেটস বা অন্য কিছু যেগুলো প্রোহিবিটেড এক্সাম সেন্টারের জন্য, সেগুলোকে চেক করার পর তোমার কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, অর্থাৎ হাতের ছাপ নেবে অথবা ফেসিয়াল রিকগনিশন হবে। বাই চান্স কোনো কারণেই যদি বায়োমেট্রিক ভেরিফিকেশন বা ফেসিয়াল রিকগনিশন যদি ঠিকঠাক না হয়, ভয় খাবার কিচ্ছু নেই। এখানে পরিষ্কার ভাষায় ওরা লিখে দিয়েছে যে তোমার যদি সমস্যা হয় তোমাকে একটা হ্যান্ড রিটেন লিখিয়ে সিগনেচার করে এক্সাম রুমে ঢুকতে দেবে, কোনোভাবে এমন নয় যে তোমাকে পরীক্ষা দিতে দেবে না। সুতরাং এই জায়গায় একদম প্যানিক হবে না। যদি বহুজনের বায়োমেট্রিক ভেরিফিকেশন যদি বাই চান্স না নেয়, আমাদের ভারতবর্ষের যুগের উন্নত যন্ত্রপাতি, আমাদের হাত গরমের সময় ঘেমে যেতেই পারে, সুতরাং বায়োমেট্রিক ভেরিফিকেশন নাও নিতে পারে, কিন্তু প্যানিক হবে না। আবার বলছি, এখানে পরিষ্কার লেখা আছে যে তোমাকে এক্সাম রুমে ঢুকতে দেবে না এমনটা নয়, উইল নট বি ডিনাইড টু এন্ট্রি। সুতরাং তোমাকে ঢুকতে দেবেই। কি করে দেবে? একটা তোমার কাছ থেকে আন্ডারটেকিং ওখানে লেটার লিখিয়ে নেবে, তুমি সাইন করলে তুমি ঢুকতে পারবে। সুতরাং প্যানিক হবার কোনো বিষয় কিন্তু নেই। তাহলে বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, এক্সাম রুমে গিয়ে পৌঁছালে ভেরিফিকেশন হবে। ড্রেস কোড কি হবে এটা নিয়ে সেপারেট একটা ভিডিওতে আমি বলে দেবো। এবার তুমি এক্সাম সেন্টারের মধ্যে ঢুকে গেলে, এক্সাম সেন্টারে ঢুকে যাওয়ার পর তুমি মোটামুটি জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে গিয়ে এক্সাম রুমের মধ্যে চলে যাবে। এক্সাম রুমে যাওয়ার পর তোমার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য নানা জিনিসপত্র এখানে এরা দিয়েছে, যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। তোমার যদি বোতল থাকে ট্রান্সপারেন্ট তাহলে তো খুব ভালো, কারণ ওটা অ্যালাউ করবে। যদি না থাকে ওখানে বলেছে ওরা যে প্রপার ওয়াটারের ওরা বন্দোবস্ত করবে, যেহেতু প্রচুর পরিমাণে এখন গরম। ক্যান্ডিডেটস ক্যান ক্যারি ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল। এটা নিয়ে আমি আগেও বলেছি, আবার একবার বলে দিলাম, ট্রান্সপারেন্ট বোতল মানে আবারও বলছি, বিসলেরির বোতলের উপরে খাপটা ছিঁড়ে দিলে পুরো সাদা যে জিনিসটা দেখা যায় বোতলটা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তোমার বাড়ির চকচকে সুন্দর কোনো স্টিলের বোতল, তোমার বাড়ির কপারের বোতল, আমি তো স্যার কপার বোতল ছাড়া জল খাই না, এক্সাম রুমে চলবে না। সুতরাং ট্রান্সপারেন্ট বোতল মানে আবারও বলছি 10 টাকা 20 টাকার যে বিসলেরি বোতল পাওয়া যায়, অন্যান্য যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারগুলো পাওয়া যায়, সেটার উপরে প্লাস্টিকটা ছিঁড়ে দিলে যে বোতলটা দেখতে পাও ট্রান্সপারেন্ট পুরো ভিতরের জল, সেই বোতল কিন্তু নিয়ে যেতে পারবে। আবারও বলে দিলাম, ভুল করে অন্য বোতল নিয়ে যাবে না, ওখানে আবার দেখবে বাবা মাকে খুঁজে খুঁজে দোকান খুঁজ থেকে জল নিয়ে আসতে হচ্ছে। অ্যাডিশনাল বায়োমেট্রিকের কথা তো অলরেডি বললাম তোমাদেরকে। সেকেন্ডলি, ডায়াবেটিক যারা ক্যান্ডিডেট, যারা ফর্ম ফিল আপের সময় বলেছিলে যে আমার ডায়াবেটিস রয়েছে, কারণ ডায়াবেটিস পেশেন্টদের হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, বায়োলজি স্টুডেন্ট তোমরা সবাই জানো, তো তাদের ক্ষেত্রে ব্যানানা অ্যাপেল এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যালাউ, অ্যালং উইথ ট্যাবলেটস। নিজের ওষুধপত্র তাদের খাওয়াটা যেহেতু জরুরি, নাহলে পেশেন্ট কি হতে পারে, মারা যেতে পারে, সেই কারণে সেগুলোকে অ্যালাউ করা হয়েছে। তবে অবশ্যই এনটিএ যে গাইডলাইন আছে, মানে এই গাইডলাইন সেই অনুযায়ী ওরা চলবে। ওকে, নেক্সট আসি রিপোর্টিং টাইম নিয়ে বহু স্টুডেন্টের প্রত্যেকবার নিউজ আসে যে 11টা থেকে 1:30 পর্যন্ত ঢুকতে দেয়, কারণ 2 থেকে পরীক্ষা, আধ ঘন্টার মাঝখানে টাইম নিয়ে ওরা বিভিন্ন ওদের জিনিসপত্র চেকিং করে। 1:30টার সময় কিন্তু এন্ট্রি লাস্ট। সুতরাং একদম নিজে নিজে এখানে পাকাও মারার কিছু নেই। এক্সাম একবার ক্যান্সেল হলে রিনিট হওয়ার সম্ভাবনা এবারে পেয়েছো, ভাগ্য ভালো, কিন্তু নাহলে তো 1 বছর পরে দিতে হবে। বহু স্টুডেন্ট কিরকম দেখতে পাওয়া যায়, এক্সাম রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদবে তুমি? তোমার সেখানে কিছু না কিছু একটা মিস্টেক থাকতেই পারে। সুতরাং আগের থেকে কিন্তু টাইম নিয়ে যাবে। ওরা কিন্তু 1:30টার পর কোনোভাবেই অ্যালাউ করে না, রিকোয়েস্ট করার পরেও অ্যালাউ করে না, বহু সময় নিউজে তোমরা দেখেছো। সুতরাং 11টা থেকে 1টার মধ্যে, 1:30টার মধ্যে যেহেতু ঢোকাবে, তোমার সব থেকে পারফেক্ট টাইম হবে 12:30টায় এক্সাম রুমে ঢুকে যাওয়া, অথবা 1টায়।
তুমি কিন্তু আগে থেকে গিয়ে পৌঁছে যাবে, এক্সাম সেন্টার মিনিমাম 10টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, বা ম্যাক্সিমাম 11টার পর পৌঁছাবে না। তুমি এক্সাম সেন্টারে 1 ঘন্টা পর ঢুকবে সেও ভালো, বাট 11টায় এক্সাম সেন্টারে ওখানে পৌঁছে যাবে। এক্সাম রুমে তুমি 12টায় ঢোকো, 12:30টায় ঢোকো, 1টায় ঢোকো, পুরোপুরি তোমার নিজের মতামত। কিন্তু আবারও বলে দিচ্ছি, 1:30টার পরে কিন্তু কান্নাকাটি করলেও ঢুকতে দেয় না। এক্সাম রিনিট হবে কিনা কোনো গ্যারান্টি নেই, 1 বছর আবার ওয়েট করতে হবে। সুতরাং এই জিনিসগুলো একটুখানি মেনটেন করবে। 2 নম্বর আসি, বহু স্টুডেন্ট অলরেডি জানো, বহুজন যারা হিজাব পরো, রিলিজিয়াস কোনো অ্যাটায়ার পরো, অথবা পাগড়ি পরো, অথবা কেউ ফুল স্লিভস মেয়েদের ক্ষেত্রে দেখা যায় পরে যাচ্ছ, অথবা চুলের মধ্যে কোনো কিছু ক্লিপ লাগিয়েছো, তাদের ক্ষেত্রে আবারও বলেছি খুব ভালো করে চেকিং হয়, সে কারণে তাদের এক্সট্রা টাইম লাগে। সেখানে ডাইরেক্টলি এনটি নিজেই বলে দিয়েছে, ক্যান্ডিডেটস ওয়ারিং কাস্টমারি বা রিলিজিয়াস কোনো যদি অ্যাটায়ার তুমি পরো, তাহলে তুমি কিন্তু অতি অবশ্যই এক্সাম সেন্টারে তুমি নর্মাল যেটা ভেবেছো তার থেকে 0.5 ঘন্টা 40 মিনিট আগে যাবে, কারণ তোমাকে ভালো করে চেক করতে হবে। তোমাকে চেক না করে ভিতরে ঢোকাবে না। তোমার যদি 1:30টার সময় তুমি যাও, তোমার চেক করতে গিয়ে যদি ওদের টাইম চলে যায়, তোমারই কিন্তু লস যাবে। সুতরাং তুমি কিন্তু আগে থেকে টাইম নিয়ে যাবে, যেহেতু তোমার স্পেশাল ক্যান্ডিডেট তুমি, সেই কারণে অবশ্যই কিন্তু ভালো করে যাবে। ক্যান্ডিডেট মাস্ট ভেরিফাই দ্য এক্সাক্ট অ্যাড্রেস। বহুজনে এটা দেখতে পাওয়া যায়, কোটা ফ্যাক্টরিতে তোমরা দেখেছিলে যে অ্যাড্রেস ঠিকঠাক আগে থেকে জানেই না, সেই কারণে আগে থেকে একটু ভেরিফাই করবে, গুগল ম্যাপ থেকে ভালো করে দেখবে। প্রয়োজন পড়লে আশেপাশে যদি বন্ধু বান্ধব কারো পড়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, লোকাল এরিয়াতে কাউকে জিজ্ঞাসা করতে পারো, যে কোনোভাবে এক্সাক্ট একদম অ্যাড্রেসটাকে জানবে। পরীক্ষার দিনে যদি গবেষণা করতে পারো, তাহলে কিন্তু তুমি প্যানিক হবেই। বাবা মাকে আগে থেকে অ্যাডমিট কার্ড দিয়ে দিবে, বলবে অ্যাড্রেসটা খোঁজ নাও। যদি বাবা মা মোবাইলে না নিতে পারে, তুমি মিনিমাম গুগল ম্যাপ থেকে ভালো করে ভেরিফাই করে দেখে নেবে ওটাই স্কুলের নাম কিনা, ওটাই এক্সাক্ট অ্যাড্রেস কিনা। কারণ অ্যাডমিট কার্ডে পুরো অ্যাড্রেসটা ভালো করে লেখা থাকে, তুমি গুগল ম্যাপে মারলে মোটামুটি চলে আসবে। কিন্তু এখানে আবার দেখো কি বলছে, যে ম্যাপ অ্যাপ্লিকেশনে যদি ইনকারেক্ট পিন করে, তুমি যদি সেখানে পৌঁছাও, তোমার কিন্তু এক্সাম দেওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং ভালো করে একটুখানি গুগল ম্যাপ হোক যাই হোক ভালো করে ভেরিফাই করবে, কারণ খুব প্রয়োজনীয় জিনিসগুলো ভেরিফাই করা। কি কি জিনিসপত্র নিয়ে যেতে পারবে অলরেডি তোমরা সবাই জানো। তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, জেরক্স কপি, অরিজিনাল একটা ভ্যালিড কোনো একটা আইডি নিয়ে যাবে, সেটা আধার কার্ড নিয়ে যাওয়াটাই সব থেকে ভালো, তোমাদের সবার আধার কার্ড আছে। 2টো পাসপোর্ট সাইজের ছোট ছবি নিয়ে যাবে, আর একটা ছবি তো অ্যাডমিট কার্ডের মধ্যে পোস্ট কার্ড ছবি তো তোমাকে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড কি করে ফিল আপ করবে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। সুতরাং তুমি নিয়ে যাবে কি, অ্যাডমিট কার্ডটা ফিল আপ করে নিয়ে যাবে, একটা আধার কার্ড নিয়ে যাবে, আর 2টো ছোট ছবি। পেন টেন কোনো কিছু লাগবে না, ক্যালকুলেটর পেন ঘড়ি কিচ্ছু লাগবে না। আবার যেন মনে থাকে এই জিনিসগুলো একদমই ভুল করবে না। নেক্সট কি কি জিনিসপত্র নিয়ে যেতে পারবে, কি কি পারবে না, ড্রেস কোডের ব্যাপারটা আমি একটুখানি বলে দিই এখানে। দেখো, রিচ দ্য এক্সামিনেশন সেন্টার, টাইমের কথা বলেই দিলাম যে 11টা থেকে 1:30টার মধ্যে ঢোকাবে, 1:30টার আগে অবশ্যই কিন্তু ঢুকে যাবে, কোনো রকম যেন গোলমাল না করো। ট্রাফিক, ওয়েদার, নানা জিনিসপত্র, এখন বৃষ্টি হচ্ছে, বহু সময় বৃষ্টির কারণে জ্যাম হতে পারে, বহু সময় এখন র্যালির কারণে জ্যাম হতে পারে। হ্যাঁ, খুব আপডেটেড একটা নিউজ, 21 তারিখেই ইয়োগা ডে আছে। কলকাতার বুকে যারা বসবাস করো তাদের জন্য আবারও বলে দিচ্ছি, খুব সাবধান, আগে থেকে টাইম নিয়ে বেরোবে। ভোরবেলায় উঠে চলে যাবে, মাঝরাতে উঠে চলে যাবে, তোমার জন্য কেউ ভাবে না। আবারও বলে দিলাম, তোমার কিন্তু এক্সাম ডিলে হতে পারে ট্রাফিকের কারণে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা ছাড়া থাকবে, তোমার জন্য কিন্তু ছাড়া থাকবে না। সুতরাং তুমি যতই কি বলে এদিক ওদিক করে হেঁটে বেড়াও, কিচ্ছু কাজ হবে না। তুমি কিন্তু আগে থেকে নিজেরটাকে ভেবে বেরিয়ে যাবে। কলকাতায় যারা বসবাস করো তারা কিন্তু অতি অবশ্যই যাবে, কারণ অনেকগুলো রোড বন্ধ থাকবে কলকাতায়, যেহেতু যোগ্যটা হবে, যেহেতু প্রধানমন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবেন, বড় করে অনুষ্ঠান হবে, বহু রোড কিন্তু বন্ধ থাকবে, তোমার যাতায়াতে কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং আগে থেকে ভালো করে খোঁজ নেবে, কোন রুট চলছে কোন রুট চলছে না, এর কথায় ওর কথা, এই দিকে চলছে, 5 কিলোমিটার গিয়ে দেখবে আবার ঘুরতে হচ্ছে, বাইপাসে কোন দিকে ঘুরবে খুঁজে পাবে না, তখন কিন্তু টাইম নষ্ট হবে। আবারও বলেছি, ওয়েদার, ট্রাফিক ভালো করে মাথায় রাখবে। ট্রাফিক ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট, সুতরাং তুমি সেটাকে সাবধানতার সঙ্গে কি করে এড়িয়ে চলবে, তোমার ওটা মাথাতে অবশ্যই যেন থাকে। ক্লিয়ার হয়ে গেছে? ভুল করেও তোমার যদি ডিলে হয়ে যায়, তোমাকে মুখ্যমন্ত্রী ছাড়তে যাবেন এক্সাম সেন্টারে, ভাগ্যক্রমে কাউকে ছাড়তে গেলেও সেটা নিউজের জন্যই ছাড়তে যাবে, তোমাকে ছাড়তে যাবে না। স্ট্রিক্টলি ফলো দ্য ড্রেস কোড অ্যান্ড পারমিসেবল আইটেমস। অলরেডি ড্রেস কোডের ব্যাপারে আমি বহুবার বলেছি, একটুখানি এই ভিডিওতেই আমি বলে দিই, আলাদা করে ভিডিও বানানোর দরকার নেই। একদম নর্মাল এরকম স্লিভওয়ালা গেঞ্জি পরবে, জামা নয়। বোতাম দেওয়া কোনো জিনিস পরবেই না, সেটা প্যান্টের বোতাম যদি কি বলে মেটালের হয় তাহলে তো একদম পরবেই না। প্যান্ট কেমন পরবে, একদম লুজ ট্রাউজার। লুজ ট্রাউজার মানে একদম পাতলা ট্রাউজার, উপরে কি পরবে, গেঞ্জি পরবে। ছেলে মেয়ে দুজনের জন্য ট্রাউজার গেঞ্জিটাই বেস্ট। যদি কারো গেঞ্জি পরতে খারাপ লাগে, কোনো মেয়ে হয়তো গেঞ্জি পরো না, হাফ স্লিভ শার্ট পরবে, বোঝা গেছে? হাফ স্লিভ শার্ট বা চুড়িদার যেগুলো পরো আর কি, সেগুলোকে পরবে। ফুল স্লিভ পরলে আবার বললাম চেকিং এর ঝামেলা, হাফ স্লিভ পরলে সব থেকে সহজে চলে যাবে। আমি দুবারই টি শার্ট পরে গেছিলাম, প্যান্ট পরে গেছিলাম, একবারে এন্ট্রি। নেক্সট আছে জুতোর ব্যাপারে। বহুজন জুতো দেখা যায় ক্রক্স পরে যাও, এখন ক্রক্স ফ্যাশন। ক্রক্স পরলে কিন্তু আবার বলছি চেকিং এ টাইম লাগবে, কারণ পুরো ঘেরা থাকে, ভালো করে তোমাকে বুটের মতো ওটাকে এক্সামিনেশন করবে, নাও ঢুকতে দিতে পারে কোনো কোনো জায়গায়। পরে যাবে কি স্লিপার, কেমন স্লিপার, যেমন চপ্পল আমরা দেখি না মায়েরা থাপ্পড় মারার সময় ইউজ করে, সেরকম চপ্পল ইউজ করে যাবে, নর্মাল জিনিস, একদম সেই খোলা আছে যেন তোমার পা পুরোপুরি দেখা যাচ্ছে, সেই রকম চপ্পল পরে যাবে, সহজে এন্ট্রি। 3 ঘন্টা দিয়ে আসার পর তুমি বুট পরো, যা পড়তে ইচ্ছা যাবে তুমি পরো, কোনো অসুবিধা নেই। এক্সাম সেন্টারে চপ্পলটা পরে যাও, খুব সহজে এন্ট্রি হবে। তাহলে বলেই দিলাম, তুমি চপ্পল পরে যাবে, তুমি ট্রাউজার পরবে,
তুমি টি শার্ট পরবে, আর টি শার্ট মানে গেঞ্জির কথা বলতে চাইছি আমি। থার্ডলি, মেয়েরা যদি চুল বাঁধো চেষ্টা করবে ক্লিপ ফ্লিপ না ইউজ করা, একদম হালকা কোনো গার্ডার দিয়ে যদি বাঁধতে পারো বাঁধবে। গার্ডারটা যদি এন্ট্রি করে গার্ডার পরেই থাকবে তোমার চুল, কোনো সমস্যা নেই। আশা করি গার্ডার ঢুকতে দেয়, এই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ড্রেস কোডের ব্যাপার একদম নর্মাল বলে দিলাম। লাস্টলি আসি কোন কোন জিনিসপত্র তোমার সঙ্গে নিয়ে ঘুরতে পারবে। ক্যারি অনলি পারমিটেড আইটেমস। মোবাইল ফোন নিতে পারবে? পারবে না নিশ্চয়ই। স্মার্ট ওয়াচ নিতে পারবে না, ব্লুটুথ ডিভাইস নিতে পারবে না, ক্যালকুলেটর নিতে পারবে না, কোনো ওয়ালেট নিতে পারবে না, জুয়েলারি নিতে পারবে না, মেটালিক অ্যাসেসরিজ কোনো কিছু মেটালিক নিতে পারবে না, কোনো ফুড প্যাকেট নিতে পারবে না। সুতরাং তুমি যাবে শুধুমাত্র নিজের বডিটাকে নিয়ে, অ্যাডমিট কার্ড, 2 কপি ছবি আর একটা আইডি নিয়ে, বাস। আর কিচ্ছু না, পেন টেন কিচ্ছু লাগবে না। অনলি অন অফিসিয়াল কমিউনিকেশন যেগুলো আছে সেগুলোর উপর রিলাই করবে, যেমন আমি তোমাদেরকে ডাইরেক্টলি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। নট ফল প্রে টু রিউমার্স, কোনো রিউমারে পড়বে না। নিটের যদিও প্রতিদিন কিছু না কিছু নতুন আসতেই থাকে, তোমাকে এমনিতেও শুনতেই হবে লোকের জিনিস। ট্রাস্ট দেয়ার প্রিপারেশন অ্যান্ড রিমেন কাম। তোমার প্রিপারেশনের উপর তুমি ভরসা রাখো। নিট এক্সাম আবার ভবিষ্যতেও হতে পারে কোনো একটা, বাট পরীক্ষা যেটা দিচ্ছ ভালো করে দিও। মানে তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলছি না, বাস্তব দেশের চিত্র এটা। যে পরীক্ষাটা দিচ্ছ ভালো করে দিও, কোনো গ্যারান্টি নেই। তুমি ভাবলে আবার রিনিট হতে পারে, ওইসব গল্প শুনবে না। যেটা হবে সেটা ফাইনাল হয়ে যাবে। ভালো করে একদম মন দিয়ে পরীক্ষাটা দিও। নিট 2026 যখন রিনিট হচ্ছে এটাতেই সিলেকশন নিয়ে আসতে হবে। বাকি আপডেট থেকে শুরু করে যা কিছু তোমার প্রয়োজনে এবার থেকে আমি তোমার সঙ্গে থাকছি, পুরোপুরি আপডেটস আমার কাছ থেকে পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। বেস্ট অফ লাক সবাইকে।